কিভাবে রাউটিং টেবিল এন্ট্রি দিতে হয় ইয়েস সো স্ট্যাটিক ভাবে যে প্রবলেমটা ক্রিয়েট হয় যেমন যখন আমি রুটারে বলবো এই নেটওয়ার্কে যাওয়ার জন্য ওর কাছে পাঠাও যদি সামহাউ এই কেবলটা ক্রস হয়ে যায় ডাউন হয়ে যায় এই লিংকটা দেয়ার ইজ নো ওয়ে দ্যাট দিস রুটার ক্যান সেন্ড এ প্যাকেট টু দিস ডিসি কোনো ওয়ে নাই ডাউন হয়ে গেলে যেহেতু তার রাউটিং টেবিল এটাই বলা আছে সেই দিকেই পাবে তাই না ওয়্যারএস আমরা ডাইনামিক যখন হয় তখন সে ফর एग्जांपल তার রাউটিং টেবিলে বলা আছে এদিক দিয়ে পাঠাবে যদি এটা বন্ধ হয়ে যায় তার রাউটিং টেবিলে আবার কি করবে ডাইনামিক্যালি সে আপডেট অল্টারনেট পাথটাকে আপডেট করে নিবে তাই না এই ডাইনামিক্যালি করার জন্য দুইটা প্রোটোকল একটা হচ্ছে রিপ একটা হচ্ছে ওএসএ সো রিপ যখন করব আমরা তখন আমরা এই তিনটা রুটারের রিপ অ্যানাবল করব যেমন ধরেন এই রুটার কোন কোন নেটওয়ার্ক সম্পর্কে সে জানে না বলতে পারেন যদি রিপ দিয়ে ডাইনামিক্যালি সে রাউটিং টেবিল বানায় তখন কোন নেটওয়ার্কগুলি তার রাউটিং টেবিলে অ্যাড করে স্যার 30.0 68.20 20.0 আর এটা আচ্ছা এই তিনটা নেটওয়ার্ক সে জানে না না এই তিনটা তার কাছে অ্যাড হবে দেখেন এই রুটারের ক্ষেত্রেও কি হবে এই পাশে এটা এটা এবং এইগুলি হ্যাঁ না স্যার এই রুটারের ক্ষেত্রেও কি হবে এটা 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 এবং এটা তাই না সো যখন রাউটিং টেবিল ক্রিয়েট করে রুটারগুলি আমরা থিওরিতে পড়ছি ইনিশিয়াল টেবিলটা সে নিজে নিজে ক্রিয়েট করে নেয় তাই না স্যার রিয়েল লাইফে ইনিশিয়াল টেবিলটা আমাদেরকে ক্রিয়েট করে দিতে হয় রিজন বিহাইন্ড দ্যাট দেখেন যেমন এখানে আমরা দেখেন এখানে দুইটা নেটওয়ার্ক রাখছি সব জায়গায় একটা রাখছি তাই না সো দুইটা নেটওয়ার্ক রাখার উদ্দেশ্য হচ্ছে একটা নেটওয়ার্ককে আমরা কি বানাবো এটাকে আমি প্রাইভেট আমি চাই না এখানে কেউ আসুক এখানে কেউ প্যাকেট পাঠাবে কিংবা সে কোথাও যাক দ্যাট মিনস যদি আমি এই রুটারকে ডাইনামিক্যালি বলে দেই যে তুমি তোমার সব নেটওয়ার্কে ইনিশিয়াল টেবিল বানায় অ্যাডভার্টাইজ করো তখন সে কি করবে এই নেটওয়ার্কে তো কি করবে তার অ্যাডভার্টাইজিং টেবিল ইনিশিয়াল টেবিলে অ্যাড করে দিবে না স্যার আমরা কি বুঝতেছি এটাও কি করবে তার ইনিশিয়াল টেবিল অথবা অ্যাডভার্টাইজিং টেবিলে অ্যাড করে দিবে সো এটা তো আমরা চাচ্ছি এই জন্য কি করা হয় যে দেখেন কখনো কখনো আমার এরকম কেস লাগতেই পারে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয় ঠিক আছে সেজন্য যেটা করা হয় যখন রুটারকে কোন কোন নেটওয়ার্ক সম্পর্কে সে অ্যাডভার্টাইজ করবে ইনিশিয়াল টেবিলে সেটা আমাদেরকে বলে দিতে সো যেমন আমরা এই রুটারে গিয়ে বলবো এটা এটা এবং এটা এই তিনটা যেহেতু তোমার নেটওয়ার্ক চারটাই তোমার নেটওয়ার্ক বাট এই তিনটা সম্পর্কে তুমি কি করো অ্যাডভার্টাইজ করো তাহলে এই রুটারে গিয়ে বলতে হবে তোমার কোনগুলো অ্যাডভার্টাইজ সে করবে এখানেও বলতে হবে সে কোনগুলো অ্যাডভার্টাইজ করবে এই যে আমি বলে দিলাম কোন কোন নেটওয়ার্ককে অ্যাডভার্টাইজ করবে ওইটা নিয়েই সে টেবিল বানাবে ক্লিয়ার এটা তো ক্লিয়ার কেন আমার ইনিশিয়াল টেবিলটা আমাকে বানায় দেওয়া লাগতেছে কেন কোন কোন নেটওয়ার্ক কারণ যদি না করি তাহলে এটা বিপদ ক্রিয়েট হয় তাই না স্যার আমাদের এখানে সিকিউরিটি হ্যাজার্ড ক্রিয়েট হয় তাই না স্যার সো যখন অ্যাডভার্টাইজ করবে তারা তাদের ভিতরে আপডেটের মাধ্যমে অ্যালগরিদমের মাধ্যমে হুইচ উই হ্যাভ লার্ন ইন দ্য থিওরি ক্লাসেস তারা কি করবে তাদের নিজেদের রাউটিং টেবিল বানায় ফেলবে রিপের ক্ষেত্রে এই টপোলজিতে 10 নামক নেটওয়ার্কে যাওয়ার জন্য এটা R1 এটা R1 এটা R2 এটা R3 ঠিক আছে R1 R2 R3 আমাকে বলেন তো 10 নামক নেটওয়ার্কে যাওয়ার জন্য R2 এই রুটার কোন পাথ ইউজ করবে সে এদিক দিয়ে পাঠাবে না কারণ কি রিজন কি হোয়াট ইজ দ্য রিজন এদিকে হইছে 1 হোপ শর্টেস্ট না স্যার সরি মিনিমাম 1 হোপ হবে আর এদিকে কি 2 হোপ স্যার তাই না স্যার সো এদিক দিয়ে সে পাঠাবে তাই না ইয়েস খেয়াল করে নাও এদিকে দেখেন এদিক দিয়ে সে পাঠাবে এখন এদিক দিয়ে পাঠানো যদিও এটা মিনিমাম কস্ট পাথ তাহলে মিনিমাম কস্ট পাথ এদিক দিয়ে পাঠানো কি ভালো
তাহলে আমাকে দেখতে হবে মিডিয়ামটা কি। এই যে মিডিয়ামটা ইউজ করছে এটা হচ্ছে সিরিয়াল সিরিয়াল কেবলের ব্যান্ডউইথ ইজ 1.54 Mbps, ওয়্যারলেস এই যে কেবলগুলি করছে এগুলি কি 1 জিবি অথবা 100 জিবি। তার মানে কি যদি এদিক দিয়ে না পাঠায় এদিক দিয়ে পাঠাইতে তাহলে ভালো ছিল, তাড়াতাড়ি পৌঁছে যায়। মানে বেশি পাঠাইতে পারতো, জি স্যার। তাই না? মানে তাড়াতাড়ি বলতে এখান থেকে মানে তাড়াতাড়ি বলতে পারবো না আমরা। তাড়াতাড়ি মানে কি লাইট এদিকেও কি মানে ইলেকট্রোম্যাগনেটিক এদিক দিয়েও কি ইলেকট্রনিক, হ্যাঁ এদিকে 1.54, কিন্তু এদিক দিয়ে বেশি ডেটা সে পাঠাইতে পারবে। তার মানে বেশি ডেটা পাঠানো মানে কি যখন ডেটা বেশি হবে এদিক দিয়ে পাঠালে দেরি হবে, এদিকে পাঠালে তাড়াতাড়ি হবে, এটাই বুঝাইতেছি, ঠিক আছে? জি স্যার। সো লিপে দেখবো কি এটা একটা প্রবলেম, ঠিক আছে? তো আমরা যখন রাউটিং টেবিল দেখবো ফর 10 নেটওয়ার্ক এই রুটার কখনোই এই পাথ ইউজ করবে, এই পাথ ইউজ করবে না। ইভেন ফর 20 নেটওয়ার্ক এই রুটার এই পাথ ইউজ করবে না, সেইটা ইউজ করবে, ঠিক আছে? কারণ খুব কম করতেছে। সো এটা একটা রিপের প্রবলেম। আরেকটা প্রবলেম আমরা দেখবো যখন কোনো একটা পাথ ডিসকানেক্ট হয়ে যায়, কোনো একটা পাথ ডিসকানেক্ট হয়ে যায়, যেমন ফর এক্সাম্পল আমরা এই পাথটাকে কি করব, এটাকে অফ করব। অফ করে দেওয়ার পরে অল্টারনেট পাথ তো আছে এখানে, আছে না স্যার? অল্টারনেট পাথ দিয়ে প্যাকেট পাঠানোর জন্য সে সময় নেবে। সময় নেওয়ার কারণ কি? কারণ ব্রিফ খেয়াল করুন, আমরা যে এক্সাম্পল ক্লাসে বলছি যে ঢাকা টু কক্সবাজার আপনি ড্রাইভ করে যাচ্ছেন, কুমিল্লা গিয়ে দেখেন রাস্তা বন্ধ, ঠিক আছে? ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল দিয়ে অল্টারনেট রাস্তা আপনি নিজে কোনোভাবে বের করতে পারবেন, কারণ আপনার কাছে কোনো ডেটাবেস নাই, কিন্তু ওয়েস্টপিএফ দিয়ে এটা সম্ভব ছিল। সো ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল কি করে, ওইখানে গিয়ে বসে থাকবে, কেউ যদি অ্যাডভার্টাইজ করে তার কাছে যে একটা রাস্তা আছে, দেন সে এটাকে অ্যাড করবে, এবং সে যদি ভুল অ্যাডভার্টাইজ করে ভুলভাবে সে চলে যাবে, তাই না স্যার? তার মানে এই রাস্তাটা ক্লোজ হয়ে গেলে, এই রাস্তাটা যদি শর্ট হয়ে যায়, সে ওয়েট করবে টু গেট এ পিরিয়ডিক আপডেট ফ্রম দ্যাট টেবল, ফ্রম দ্যাট রুটার। কারণ এই রুটারের রাউটিং টেবিলে ডেফিনেটলি এই নেটওয়ার্ক সম্পর্কে ইনফরমেশন থাকবে। সে যখন অ্যাডভার্টাইজ করবে তখন সে কি করবে, তার টেবিলে আপডেট করবে। এই যে পিরিয়ডিক আপডেট হওয়ার যে সময়টা, এই সময়টা তাকে ওয়েট করা লাগবে। ফর এক্সাম্পল তার 10:20 হচ্ছে পিরিয়ডিক আপডেটের সময়, তার আর 10:17 কি হয়ে গেছে, এটা এই রাস্তাটা ক্লোজ হয়ে গেছে, তার মানে তার আরো 3 সেকেন্ড লাগবে এটা পাইতে। যদি 10:12 হয় তাহলে আরো 8 সেকেন্ড লাগবে। ইজ ইট ক্লিয়ার স্যার? জি স্যার। সো এটা একটা দেখবো, এটাকে বলা হয় এই যে মানে অল্টারনেট পাথ তার রাউটিং টেবিলে আপডেট করা, এটা এই টাইমটাকে বলা হয়, যে সময়টা নেয় এই সময়টাকে বলা হয় কনভারজেন্স টাইম, ঠিক আছে? তার কনভারজেন্স টাইম কি লিপের ক্ষেত্রে কি হবে, হাই হবে কম্পেয়ার টু ওএসপিএফ। কারণ ওএসপিএফ এ কি করবে, তার কাছে তার যদি আমরা এই পার্টটা শাটডাউন করে দিই, তার কাছে অবশ্যই ডেটাবেস আছে, তার কতটুকু সময় নেবে শুধু অ্যালগরিদমটা রান করতে যে সময় লাগে, এটা এক্সট্রা অ্যালগরিদম তার ডেটাবেসে কি করবে, আবার রান করবে, রান করে সে পার্টটা পাবে। আমরা দেখছি না স্যার, ডেটাবেস থাকে না? সো ওই ডেটাবেস যেহেতু আছে, সে কি করবে, জাস্ট অনলি ওই ডেটাবেসের উপরে আবার অ্যালগরিদমটা চালায়, সে শর্টেস্ট পাথ ফাইন্ড আউট করে ফেলবে। ফর এক্সাম্পল যদিও ওয়েস্টপিএফ এর ক্ষেত্রে খেয়াল করুন, এখানে যেটা ব্যাপার, ওয়েস্টপিএফ এর ক্ষেত্রে এই রাস্তা ইউজ করুন, এই রাস্তা ইউজ করুন, বলেন তো? সে কিন্তু শর্টেস্ট পাথ নিবে। ওয়েস্টপিএফ এ দেখবো এই 10 নামক নেটওয়ার্কে যাওয়ার জন্য এই রুটার এই রাস্তা ইউজ করে না, সে কি করে 1.5 দিয়ে পাঠাবে, এবং 20 তে যাওয়ার জন্য এই রুটার এই 1.10 এ পাঠাবে, সে কোথায় পাঠাবে, 1.2 তে পাঠাবে, ঠিক আছে? এবং 1.2 যদি ড্রপ হয়ে যায়, এই লিংকটা যদি ড্রপ হয়ে যায়, অথবা এই লিংকটা যদি ড্রপ হয়ে যায়, এই রুটার আপডেট করতে বেশি সময়, এই লিংকটাকে আপ করতে সে বেশি সময় নিবে না। লিংকটা আপ মানে কি, লিংকটাকে তার রাউটিং টেবিলে অ্যাড করে, সেটার জন্য বেশি সময় নেবে, বিকজ দা অলরেডি দা টেবল ইজ দেয়ার, উই নিড টু জাস্ট রান দা অ্যালগরিদম। ক্লিয়ার স্যার? সো আমরা এই দুইটা কম্পারিজন দেখব, হ্যাঁ, রিপ এবং ওএসপিএফ এর ক্ষেত্রে আছে।
হ্যাঁ, সো আমরা রিড কনফিগার করব, ওএসপিএফ কনফিগার করব এবং এই দুইটা সিনারিও আমরা ডিপিক্ট করব। ইজ ইট ক্লিয়ার স্যার? আচ্ছা, ওএসপিএফ এর ক্ষেত্রে আমার দুইটা জিনিস মনে রাখতে হবে। ওএসপিএফ কাজ করে বেসড অন এরিয়া। বেসড অন এরিয়া বলতে বুঝাই দিছি আমরা এই যে অটোনোমাস সিস্টেম করছি না, মানে যখন ওয়ার্কিং করব অটোনোমাস সিস্টেম, ওএসপিএফ কি করে, সে যেহেতু খেয়াল করেন কোনো একটা লিংক আপ হলে ডাউন হলে সাথে সাথে কি করে সেটা এক্সট্রা অ্যালগরিদম চালায়। তার মানে প্রতিবারই কি সে দেখেন একটা অ্যালগরিদম চালানো মানে কি, বারবার অ্যালগরিদম চালানো মানে কমপ্লেক্স, মানে প্রসেস কিল করে, প্রসেসরের প্রসেস কিল করা, তাই না স্যার? সো এখানে হয়তো মাত্র 7টা নেটওয়ার্ক আছে, বাট যখন আমার হাজার হাজার নেটওয়ার্ক থাকবে তখন যে কোনো একটা নেটওয়ার্ক ডাউন হয়ে গেলে কি করা লাগবে, তাকে আবার করা লাগবে। তো হাজার হাজার লক্ষ লক্ষ নেটওয়ার্কের মধ্যে এটাই স্বাভাবিক যে একটু পরপরই কি হবে, একটা নেটওয়ার্ক ডাউন হবে, একটা নেটওয়ার্ক আপ। এই জন্য যেটা করা হয় ওএসপিএফ এর ক্ষেত্রে, যেমন ধরেন এরকম একটা নেটওয়ার্ক আছে, ঠিক আছে? তো এখানে অনেকগুলি কি আছে, কোনো একটা টপোলজি আছে, অনেকগুলি নেটওয়ার্ক আছে। ওএসপিএফ এ কি করা হয়, এই নেটওয়ার্কগুলিকে মানে এই টপোলজিটাকে বিভিন্ন এরিয়াতে ভাগ করা হয়, ঠিক আছে? একটা এরিয়া থাকে যেটাকে বলা হয় হলো ব্যাকবোন এরিয়া। কি বলা হয়? ব্যাকবোন এরিয়া, যেখান দিয়ে কি হবে, সবাই সবগুলি এরিয়ায় কানেক্টেড থাকবে। যেখানে কি থাকবে, সবগুলি এরিয়ায় কানেক্টেড। যেমন ধরুন আমরা বললাম এটা এরিয়া 1, এটা এরিয়া 2, এটা এরিয়া 3, ঠিক আছে? বললাম আপনারা, তাহলে আমরা এই এরিয়া 1, 2, 3 কে কি করব, একটা ব্যাকবোন এরিয়াতে কানেক্ট করব। এটাকে বলতেছি আমরা কি, ব্যাকবোন। তার মানে এটা কি সবার সাথে কানেক্ট। এই এরিয়াটাকে বলা হয় এরিয়া 0, এটাকে বলা হয় কি এরিয়া 0, ঠিক আছে? আমরা বলবো কি এটাকে এরিয়া 0। লাভটা কি, লাভটা হইছে যখন আপনি এরকম এরিয়াকে ভাগ করছেন তখন এই এরিয়া কোনো একটা নেটওয়ার্ক যদি ডাউন হয়, আপ হয়, তাহলে অন্য কোনো এরিয়ার রুটার কি করবে না, সাধারণত প্রসেস চালাবে না। তাহলে কি লাভ হলো, বেনিফিট কি, আবার যে কোনো একটা নেটওয়ার্ক ডাউন আপ হলে অন্য এরিয়াতে ইমপ্যাক্ট ফেলা দিয়েছে, এই এরিয়ার সবাই করবে বাট অন্য এরিয়াতে করবে না। অন্য এরিয়াতে এই এরিয়া, এই যে রুটারটা দেখেন এটা কি, এই এরিয়াতে আছে এরিয়া 0 তে আছে, এরিয়া 2 তে আছে, এটাকে বলা হয় এরিয়া বর্ডার রুটার। কি বলা হয়, এরিয়া বর্ডার রুটার। এই রুটার আবার চালাবে, এই রুটার কি করবে জানেন, এদের সবাইকে জানাবে যে একটা ঘটনা ঘটছে, সে কি করবে, সামারাইজ করে দিবে, এটাকে বলে সামারাইজেশন। সামারাইজ করে বলে দিবে যে এই দিকটা ডাউন হয়ে গেছে। তার মানে কি, প্রতিবার এটার জন্য ওদের করা দরকার নেই, একজনের দায়িত্ব দেওয়া হয়েছে, সে এটা করে তাদেরকে জানাবে। তাদের প্রসেস কি হলো, কম কি হলো, প্রসেস ইউটিলাইজেশন কমে গেল, তাই না স্যার? ইট ইজ অ্যাডভান্টেজ আর এরিয়া ভাগ করা। ক্লিয়ার স্যার? সো দুইটা এরিয়ার মাঝখানে যে রুটার সেটাকে বলতেছি আমরা এরিয়া বর্ডার। এবং এরিয়াতে ভাগ করার উদ্দেশ্য কি ক্লিয়ার? এবং এরিয়া 0 কি বলি আমরা, ব্যাকবোন এরিয়া। ব্যাকবোন এরিয়া অবশ্যই অন্যান্য এরিয়ার সাথে কানেক্টেড থাকতে হবে, মাস্ট। ব্যাকবোন যেহেতু ব্যাকবোনের সাথে সবারই কি করা লাগবে, কানেক্টেড থাকা লাগে, ওয়েদার আপনি ফিজিক্যালি হোক অথবা ভার্চুয়ালি হোক, যেভাবে হোক আমাদের কানেক্ট থাকা লাগে। স্যার প্রেজেন্ট তো এই হ্যাঁ করে দিব না, টাইম চলে গেছে। ল্যাবে আধা ঘন্টা থাকে না, ল্যাবে তো আধা ঘন্টা থাকে। আধা ঘন্টা না, 8টা আধা ঘন্টা, আজকে সর্বোচ্চ 342.2 না স্যার, কি না 212 আউট করছে কি 617. আরো কাছে ওকে 617. 212 স্যার
লিঙ্কটা মনে হয় আনইভেন আছে স্যার লিঙ্ক নেবেন আছে Sir, 617. হ্যাঁ 617. 617 এতটুকু স্টোরেজ ক্যাপাসিটি মনে হয় এতটুকু স্টোরেজ ক্যাপাসিটি 27 মিনিট পরে ফুল শব্দ হবে সবাই পড়ালেখা করে এটা না তো এই যে এরিয়া অনুযায়ী ভাগ করবো আছে আর এক একটা এরিয়া এক একটা প্রসেসে রান করে ঠিক আছে কি হয় এক একটা এরিয়া এক একটা প্রসেসের এগেইনস্টে রান করে সো আমরা যখন ওএসপিএফ কনফিগার করব আমরা বলে দিব কারণ আমাদের আজকে এটা দরকার নাই এত এরিয়া নিয়ে আমরা কি করব অনলি এরিয়া জিরো তারপর সবাই কি একটা এরিয়াতে সবাই কি একটা প্রসেসে মানে প্রসেস ওয়ানে রান করবে এবং একটা কি হবে এরিয়াতে রান ঠিক আছে স্যার ক্লিয়ার স্যার একবার মেক ইট সিম্পল